ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى في آية أخرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم বয়ান দুরূদ শরীফ পড়িয়া যারা বয়ান গেছেন তারা কোনো কথা নাই আপনারা বয়াত আছেন ইনশাআল্লাহ আগে ফাঁক মারি বই একজন যদি মাহফিলে তখন ওই মাহফিল কবুল আল্লাহ দরবার মাত বুঝে গেছেনি এই কারণে আগে ফাঁক মারি বই ইনশাআল্লাহ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম তরুণ যুবক ভাইরা এবং আমার প্রধানশী মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এক বদিনী জমানার মধ্যে কোরআনের একটা জলসারে কায়েম করাইছেন আপনারা আমারে দিয়া আজকে এই জলসা যে জলসার মধ্যে বইলে দিনের জলসা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল দিনের মাহফিল কোনো উম্মতে যদি জানতো আর জানিয়া হক্কানিভাবে যদি এই কথার উপরে ইয়াকিন করে লইতো সমস্ত রাত যদি মাহফিলের মধ্যে যদি আপনার জলসা হয় আল্লাহর বান্দা জলসাতে উঠে যেত না মাত বুঝে গেছেন আল্লাহর বান্দাকে আনহল এই মাহফিলের কতটুকু ফজিলত কতটুকু মর্যাদা কতটুকু সম্মান রব্বুল আলামিনের দরবারের মধ্যে আমরা জানি না জানি মানি না এটা না কথা জি বিশ্বাস করতে না গতকালকে আমি হয়ে যাই ডবখাত প্রোগ্রাম করছি এই সময় এই টাইমের মধ্যে 300 350 400 মানুষ মাহফিলের মধ্যে বসে আছে সুবহানাল্লাহ দিবারাত্রে জলসা হইছে মানুষ মাহফিলতে উঠিয়া যায় না যাওয়ার কোনো সিস্টেমও নাই মাত বুঝা গেছেন আজকে দিনের মাহফিলের মধ্যে বইলে নবীর উম্মত হল জানিয়া নেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায় দেন যারা উম্মত হল দিনের মাহফিলের মধ্যে বইন রব্বুল আলামিনে তার পিছনের সমস্ত গুনাহকে maaf করিয়া দেখো সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান হল আমি বহুত কষ্ট করিয়া আইছি সফর করিয়া আইছি আজকে 3 দিন 4 দিন সফর করিয়া আইছি আবার পরেও আমার শরীর অসুস্থ আমার দাওয়াত করছেন আপনারা আমি আপনার দাওয়াত কবুল আইছি বহুত কষ্ট করিয়া তো দেখুন একজন মানুষে যদি দিনের মাত কথা শুনিয়া একজন মানুষে যদি আমল করে একটা কথার উপরে যদি মাহফিলের মধ্যে একজন ব্যক্তি বসিয়া যদি দিনের মাত কথা শুনিয়া নেয় আর এই ব্যক্তি যদি এই কথার উপরে আমল করিয়া নেয় কাল কিয়ামতের দিন তার কারণে আমি নাজাত পাইব ঠিক কিনা এই কারণে আল্লাহর বন্দেগান হল নিজেও গুনাহগার মানুষ অত আমলওয়ালা মানুষ নাই কিন্তু আমল করার নসিহত করি ও কথা দিলের মধ্যে রাখিয়া ও কথা অন্তরের মধ্যে রাখিয়া যেন আমলের কথা মানুষের হইলে রব্বুল আলামিনের প্রথমে আমার আমল করার তৌফিক দিত মাত বুঝে গেছেন আল্লাহর বন্দেগান হল এই মাহফিলের কতটুকু ফজিলত কতটুকু মর্যাদা রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা হল পাঠায় ও মাহফিলের মধ্যে যাও ফেরেশতা হল যাও আমার বন্দা হলে আজকে জমিনের মধ্যে নেরাউলের মধ্যে বইয়া আমার বন্দা হলে উপরের তরফাল নিচের তরফাল তার ভিতরে বইয়া আমার বন্দা হলে আমি রব্বুল আলামিন রে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি হইয়া কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার বন্দা হলে আমি রব্বুল আলামিনের আলোচনা করে ফেরেশতা হল সাক্ষী রাখুন ফেরেশতা হল তোমরা তাকো সাক্ষী কাল কিয়ামতের দিন এই সমস্ত বন্দা হলে আমি রব্বুল আলামিন maaf করিয়ে দিব সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল আজকে
যাইন আপনি আবদুল্লাপুর, লালাচড়া, লালাবাজার, শাহবাদ বাজার, কৃষ্ণপুর বাজার, এখন গিয়ে পাইবা প্রত্যেকটা দোকান খোলা ঠিক কিনা? আছে না নাই? কারণ 8:30 বাজে প্রত্যেকটা দোকান খোলা আছে, প্রত্যেকটা দোকানও মানুষ বসিয়া আছে। মানুষ বসিয়া দোকানের মধ্যে বইয়া গল্প করে রেখেবে, মোবাইল চালায় রেখেবে, আলাপ আলোচনা করে রেখেবে, খায় খারবার করে ঠিক কিনা? কিন্তু নবীর কোনো ওয়াদা নাই যে আপনি দোকানের মধ্যে বইবা আর আপনার পিছনে গুনাহ রব্বুল আলামিন মাফ করিয়ে দিবে, কোনো ওয়াদা নাই। মাত বুঝা যাননি? আজকে মাহফিল থেকে আপনি চলে যান, কোনো অসুবিধা নাই, চলে যান, কোনো অসুবিধা নাই, বাড়িতে যান, আরাম করেন, কোনো অসুবিধা নাই। মাহফিল তো আপনার এই মাহফিলের আওয়াজ তো বাড়িতেই শোনা যায়, কিন্তু আল্লাহর বান্দাগান মাহফিলের মধ্যে বইলে কতটুকু ফজিলত, এই ফজিলত আপনি বাড়ির মধ্যে পাইবানি, পাইতা না। মাত বুঝে গেছেন? এই কারণে আমি প্রায় সময় হই বাইরে, কারণ এমন এক জমানা আইছে, জমানার মধ্যে আমরা উম্মত হল 1 ঘন্টা যদি মানি এক কথা, 15 ঘন্টা দিয়ে কথাটা মানি না, বলে না নি? শয়তানে ধোঁকা দেয়। শয়তান এমন একটা দুশ্মন, খুলাখুলি দুশ্মন আমরা, যে শয়তানে জমিনের মধ্যে চক্কর লাগাইতে 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 এমন একটা হিকমত প্রয়োগ করিয়া শয়তান গেছে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে হনো গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেও আপনার জান্নাতে গিয়া ওয়াসওয়াসা দিছে, ধোঁকা দিছে। মাত বুঝে গেছিনি? পয়গম্বরটি যদি ধোঁকা দিতে পারছে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া, হিকমত প্রয়োগ করে হে জান্নাতে প্রবেশ করতে পারছে, শয়তান অনেকে আদমদের ধোঁকা দিয়ে আদমদের জান্নাত থেকে বিতাড়িয়ে জমিনের মধ্যে ফাটাই দেওয়ান লইছে। আজকে আমরা তো মানব জাতি, কোনো পয়গম্বরও নাই, জমিনের মধ্যে আসি, শয়তানে সকালে আমাদের ওয়াসওয়াসা দেয়, বিকালেও ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয় না? না। আমাল্লাহ খান মোল্লারে উঠে কইব বলে এশার নামাজ পড়িয়া কিতা করতে বাদ দে, ফজরের নামাজের সময় কইব বাদ দে, ফজরের নামাজ বাদে পড়িব, বলা না নি? বলা না ভাই? যদি এরা শয়তানে ধোঁকা দিত না তো ফজরের নামাজের সময় তো আপনার 200-300 মানুষ হইতে লাগে। মসজিদের মধ্যে জোরের সময় 200-300 পাওয়া যায় না? আসর সময় পাওয়া যায়, ফজরের সময় মসজিদ ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব 2জন বা 3জন। এই ঠান্ডার মৌসুম গেছে, দেখা গেছে ইমাম সাহেব 2জন-3জন লিয়া মানুষে ফজরের নামাজ পড়াইছে, বলে না? কারণ নয় তাহলে গিয়া শয়তানে ধোঁকা দেয়। কারণ এই সমস্ত বান্দা হল জোহরের নামাজের সময় আইতে পারে, আসরও আইতে পারে, মাগরিব আইতে পারে, এশাও আইতে পারে, ফজরের সময় আইতে পারে না, কিতা অসুবিধা? ফজরের সময় তো কোনো জিম্মাদারি নাই, কোনো কামকাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দোকানদারি নাই, কোনো বিজনেস নাই, তো ফজরের সময় আইতে পারে না। এখানে শয়তানে মাথার মধ্যে তেল গুঞ্জায় দেয়, পাওয়ার মধ্যে তেল মালিশ করিয়া দেয়, বলে উঠিস না, যা নামাজ পড়িস না, বাদ দে, আরাম কর, আরাম কর। মাত বুঝে গেছেন? তো এই দিন শয়তানের ধোঁকা কিয়ামত পর্যন্ত শয়তানে ধোঁকা দিতে থাকবো। মানুষের জন্মের পর থেকে লিয়া মানুষের মৃত্যু পর্যন্ত প্লাস কিয়ামত পর্যন্ত যত সমস্ত মানুষ সকল এই জমিনের মধ্যে এবার সমস্ত মানুষের শয়তানে ধোঁকা দিতে চেষ্টা করবো। মাত বুঝে গেছেন? একদল মানুষের ধোঁকা দিতে 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 বিভ্রান্ত করিয়া লাস্টে আপনার মারা যাওয়ার সময় শয়তানে তার মানুষের ইমানটা পর্যন্ত শয়তানে চিনিয়ে লিয়ে গেছে গিয়া। মাত বুঝে গেছেন? আল্লাহর বান্দার সমস্ত জিন্দগি ইবাদত বন্দেগী করিয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা এই সময় মারা যাওয়ার সময় হয় আল্লাহর বান্দারে শয়তানে ধোঁকা দিতে দিতে আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় মুক্তি কলিমাও নসিব হয় না, কলিমাও বাকি রয় না। আর আখের সময় যদি আপনার আমার মুক্তি কলিমা বাকি রয় না, সমস্ত জিন্দগি যদি আপনার আমার ইবাদত বন্দেগী করিয়া যায় আর আখেরি সময়ে যদি আপনার আমার ঈমান নসিব হয় না, তো জান্নাতে যাওয়া সহজ হইব নি? হইতো না। আপনার আমার আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে লাগবে। মাত বুঝে গেছেন? এই কারণে তো নবী জানাই দিছেন, ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা, ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা, ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 4টা তরিকা। মাত বুঝে গেছেন? সমস্ত জিন্দগি আপনি মুমিন হিসাবে জন্ম লইছো, সমস্ত জিন্দগি আপনার মুমিন হিসাবে অতিবাহিত করিয়া যাইবা, মারা যাওয়ার সময় আপনি মুমিন হিসাবে বনবা। সুবহানাল্লাহ। একটা স্তর। 2 নম্বর স্তরে তাহলে আপনি জন্ম লইছেন মুমিন হিসাবে, সমস্ত জিন্দগি অতিবাহিত করিয়া গেছেন মুমিন হিসাবে, মারা যাওয়ার সময় শয়তানে আপনার ঈমানকে দখল করে নেবে, মারা যাওয়ার সময় আপনি বেঈমান হিসেবে মারা যাবেন। এখন আউযু বিল্লাহ। মাত বুঝে গেছেন? এমন স্তর বর্তমানে এমন পজিশন দেখা যায়, সমস্ত জিন্দগি বালা বালা কামগুলা করিয়া যায়, কিন্তু মারা যাওয়ার সময় আপনার আমার মুক্তি কলিমা নসিব হয় না, মারা যাওয়ার সময় আপনার আমার খাতিমা বিল খয়র হয় না। আল্লাহর বন্দেগী আনহল নবীর উম্মতের দল হল একটা বার শুনিয়া নাও, রব্বুল আলামিন আজকে এই জমিনের মধ্যে আপনার আমারে আশরাফুল মখলুকাত বানাইছে। খেয়াল করে শুনিয়ে নিবা, এখানে কোনো অন্যায় মাত মাতিতাম না। আশরাফুল মখলুকাত তকরিবান 18,000 মখলুকাত হল রে,
এই রব্বুল আলামিনের জমিনের মধ্যে সৃষ্টি করছে। এই 18,000 মখলুকাতের মাধ্যম থেকে আপনার আমার সব থেকে শ্রেষ্ঠ মখলুক বানাইছে। সুবহানাল্লাহ, মাতবুঝে দেখেছেন। আর বাকি মখলুকাত হলতে বানাইছে রব্বুল আলামিন আপনার আমার ফায়দার জন্য। মাতবুঝে দেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, বান্দারে তোমাদের জমিনের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানাইছি। আজকে শ্রেষ্ঠ মখলুক বানাইছে, তুমি তেন শ্রেষ্ঠ খামগুলো করিয়ে যাওয়া লাগবে জমিনের মধ্যে। শ্রেষ্ঠ মখলুক হইছো আর জমিনের মধ্যে শ্রেষ্ঠ যদি খাম করিয়ে দিন না, বালা খাম করিয়ে দিন না, তো শ্রেষ্ঠ মখলুক হওয়ার কোনো কথা আছে? কোনো মানে আছে? কোনো মানে নাই। মাতবুঝে গেছেন। আল্লাহর একজন বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখন, আল্লাহর একজন বান্দা খেয়াল করে শুনিয়া নিবা। আল্লাহর বান্দা তার নাম হলো হযরত ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কথার প্রসঙ্গে কথার প্রসঙ্গে তান বিবিরে কইলা, ও আমার বিবি, তোমার একটা কথা আমি জানাইয়া দিয়ার। ও আমার বিবি, তোমার আমি একটা কথা জানাইয়া দিয়ার। বিবি, তুমি যদি জমিনের মধ্যে চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না, ও বিবি, তুমি যদি জমিনের মধ্যে চন্দ্র থেকে যদি সুন্দর হইতে পারো না, বিবি জানা রাখো, তুমি জমিনের মধ্যে আমার থেকে তালাক হয়ে দিবাই গিয়া। বিবি, তুমি আমার লাগে সংসার করতে পারতে না, আমার লাগে উঠে বসে কোনো সময় করতে পারতে না, যদি চন্দ্র হাতে তুমি যদি সুন্দর হইতে পারো না। আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা যেই সময় কথা তান বিবির শোনায়া দিলা, বিবি তো কোনো সময় চন্দ্রতে সুন্দর হইতে পারত না। কারণ চন্দ্র এমন সুন্দর, এমন সুন্দর, চন্দ্রতেই তান বিবি কোনো সময় সুন্দর হইতে পারত না। ও বিবি, চিন্তা লাগাইলা, আমি তো কোনো সময় চন্দ্রতে সুন্দর হইতাম পারতাম না। আর আমার স্বামী আমার কইলা, বিবি, তুমি যদি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না, আমি স্বামীর থেকে তালাক কই দেই বাই গিয়া। ও হযরত ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় কইলা, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়লা, চিন্তার মধ্যে পড়লা। আমার বিবির কোনো তো তালাক দেওয়ার কোনো কথা নাই, আমার বিবির কোনো দুশ্মনীও নাই, আমার বিবির কোনো শরীয়তের অবৈধ কোনো কাম করিয়া গেছেন না, জমিনের মধ্যে আমার বিবির তালাক দেওয়ার কোনো কথা হইতে পারে না। এমন একটা কথা হইয়া দিলাম যে কথার কারণে আজকে সমাজের ভিতরে দেখা যায় আমার বিবি আমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি টেনশন বিবি তান থেকে সেপারেট হয়ে গেছেন গিয়া, আর বিবির থেকে তাইনো সেপারেট হয়ে গেছেন গিয়া। আল্লাহর বন্দেগা দখল আপনি ডঙ্গর মারফতে যদি বিবির তালাক কইয়া দিলাও, শরীয়তের মোতাবেক বিবি তালাক কই দেব গিয়া। আর খাজায়ের যদি মারফতে তালাক দিয়া দাও, তখন বিবিও তালাক কই দেব, কোনো অসুবিধা নাই। ডঙ্গে তালাক দিলে তালাক, খাজাও তালাক দিলে তালাক। মাত বুঝে গেছেন? ও আল্লাহর বান্দা এমন টেনশন তো কোনো সময় জমিন থেকে দূর হয় না, টেনশন কোনো সময় সলভ হয় না। ও আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এই দেশের সমস্ত মুফতি হলের জমা করলা, সমস্ত মুফতি হলে জমা করিয়া কইল, আমার মুফতিয়ানে কেরাম হল, এমন একটা টেনশনের মধ্যে পড়লাম, এমন একটা মাসলা বর্তমান সম্মুখে আমার আইল, যে মাসলার কোনো হল পাইয়ার না, কোনো সমাধান এখন পর্যন্ত পাইয়ার না। সমস্ত মুফতিয়ানে কেরাম হল জমা হইয়া আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ওয়াকিয়া শুনিয়া নিলা। সমস্ত মুফতিয়ানে কেরাম হল কইলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা, তোমার বিবিনে কইছে চন্দ্রতে যদি সুন্দর হইতে পারে না, তখন আমরা মুফতিয়ানে কেরাম হলে ফতোয়া দিয়া দিলাম, বর্তমানে তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। সমস্ত মুফতিয়ানে কেরাম হলে ফয়সালা দিলেছেন, তালাক হয়ে গেছে গিয়া। তোমার বিবির তুমি সংসার করতে পারতে না, জিন্দগি বছর করতে পারতে না, একলগে উঠা বসা করতে পারতে না, রান্না বাড়া খাইতে পারতে না, সেপারেট বেলেগ হয়ে যাও। আল্লাহর বান্দাগানে বলে একটা মানুষ শুনিয়া নাও, যেই সময় সমস্ত মুফতিয়ানে কেরাম বলে ফয়সালা দিয়া দিলাইলা, আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা আর টেনশন বাড়িল, এমন টেনশন বাড়িল দেখা গেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। তখন মসজিদের মধ্যে ছোট মোটো একজন মানুষ, যে ছোট মোটো মানুষ বহুত ইলমর সাগরওয়ালা, ছোট মানুষ কালাকুল মানুষ, ছোট মানুষ একদম ছোট মানুষ,
এই মানুষটা হয় তাহলে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান হল একটা বার শুনিয়া নেও, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ইমাম রে বর্তমান কোন সমাজ আমরা ফলো করিয়া নি আর ইমাম রে মানিয়া নি, আর ও ইমাম কত বড় আর ইমামের ছাত্র কত বড়, একটা বার চিন্তা লাগাও। ইমাম যত বড় ছাত্র তত বড় হইব না না? উস্তাদ যত বড় চাকরি তত বড় হইব না না? হ্যাঁ, মাস্টার যারা বালা শিক্ষিত তার ছাত্র সম্পর্কে শিক্ষিত একজন দুইজন হইব। উস্তাদ বালা বালা আলিম বালা হাফিজ বালা কারি কমপক্ষে ছাত্র সবাই না একটা দুইটা তো হইব বলা, ঠিক কি না? ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চাকরির মসজিদের মধ্যে বইয়া দেখতে সমস্ত জিনিস দিন আল্লাহর বান্দার টেনশন আর সমস্ত মুফতিয়ানে কেরাম আর টেনশন বাড়ায় দিলা, ফতোয়া দিয়া দিলা। আল্লাহর বান্দা তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চাকরিতে কইলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা, কোন কারণে তুমি টেনশন করিয়া নাও? জমিনের মধ্যে তুমি কোনো সময় টেনশন করিও না, কোনো সময় টেনশন করিও না। কারণ এটা হলো গিয়া বর্তমান কোন সমাজও যে মাসলা তুমি তোমার বিবিরে কইলা চন্দ্রতে সুন্দর হইতে পারে না, তখন তোমার বিবি তালাক কই দিব গিয়া আমার লাখান ব্যক্তি তোমারে ফতোয়া দিয়া দিয়া আর তোমার বিবি তোমারতে কোনো সময় তালাক হইছে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, একটা বার শুনিয়া নে, আল্লাহর বান্দা দিন সময় কইলে তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না, তখন ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বলে আল্লাহর বান্দা তুমি একলা আপনি ফতোয়া দিয়া দাঁড়ায় আমার বিবি আমার থেকে তালাক হইছে না, আর সমস্ত মুফতিয়ানে কেরাম মুখলে ফতোয়া দিয়া দিলা। কত মুফতিয়ানে কেরাম, এক মুখ না দুই মুখ না, এখন পক্ষে 100 জন মানুষে ফতোয়া দিয়া দিলা আমার বিবি আমার থেকে তালাক হইল, আর আপনি শুধুমাত্র একজন ব্যক্তি হইয়া দাঁড়ায় আমার বিবি আমার থেকে তালাক হইছে না। এখন আপনার প্রমাণ আপনার দলিল একটা বার শুনাইয়া নাও। ও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চাকরিতে কইলা, ও ঈসা ইবনে মুসা আমার প্রমাণ হইতে হলো গিয়া রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে জানাইয়া দেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চাকরিতে কইলা, আমার দলিল হইতে হলো কোরআনে কারীমের একটা সূরা, যে সূরার নাম হইতে হলো সূরা ৩। রব্বুল আলামিন ৪টা জিনিসের কসম খাইয়া কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মাধ্যম থেকে ইনসান জাতির সমস্ত জাতির থেকে আশরাফুল মাখলুক বানাইলাম। সুবহানাল্লাহ। ও ঈসা ইবনে মুসা যাও, চলে যাও, তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই, টেনশন তুমি কোনো সময় জমিনের মধ্যে করিও না, যাও তুমি চলে যাও। আর মুফতিয়ানে কেরাম হলে তোমার যদি জিজ্ঞাসা নেন হইও আমার লাগান ব্যক্তি আমি কইয়া দিলাম জমিনের মধ্যে তোমার বিবি তোমার থেকে তালাক হইছে না, যদি জমিনের মধ্যে তোমার বিবি যদি তোমার থেকে তালাক হইতো তো কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন জানাইয়া দিতা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কামারা কইলা মানে আল্লাহ, কিন্তু কামারা না কইয়া খালাক না কইছেন, মাত বুঝে গেছিনি? হ্যাঁ, এখন কোরআনে জানাই দেন মানুষ সব থেকে বলা, চন্দ্র তো বলা কইছে না, চন্দ্র সুন্দর কইছে না, যাও ফতোয়া নেয়া নেও, কোরআনে কারীমের দলিল থাকলো গিয়া, তুমি কোনো টেনশন করিও না, যাও। মাত বুঝে গেছিনি? তো আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল হল একটা বার শুনিয়া নাও। আজকে জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত হইয়া থাকলাম গিয়া আমরা, আজকে জমিনের মধ্যে আমরার ব্যবহার, আমরার চলন, আমরার ফিরন, আমরার চলাফেরা, আমরার ব্যবহার দেখিয়া আজকে সমাজের গয়ের মুসলিম মানুষেও খারাপ পায়, ঠিক কিনা? সমাজ ইলাখান বিধর্মী মানুষ আছে, গয়ের মুসলিম মানুষ আছে, যে মানুষ আজকে মুসলমান পরিবেশ দেখিয়াও ঘিন্নায়। আজকে মুসলমান জাতির প্রত্যেকটা খারাপ বস্তুর মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? মুসলমান জাতি হইছে বিধর্মী মানুষে কয় আমরাও তো গির্জার মধ্যে যাই, আমরাও তো পূজা পাঠ করিয়া নেই, যে হুকুম আমরা তো করিয়া নেই। আজকে মুসলমান জাতি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে না, আবার মুসলমানি দাবি করিয়া নেয়। আল্লাহর বান্দাগান এখন আপনার আমার শরম নাই, আপনার আমার লজ্জা লাগে না জমিনের মধ্যে একটা বার
আজকে অন্য জাতি আপনার আমার বেইজ্জত করে অসম্মানিত করিয়ানের আজকে সমাজের ভিতরে আমরার ইজ্জতে আমরার সম্মান রে আপনার আমার বরবাদ করিয়া নিলাম। এই নবীর উম্মতের দল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও আমার বন্দেগান কল জমিনের মধ্যে তোমরা কোনো সময় আমি আল্লাহর হুকুমের অমান্যতা করিও না, আমি আল্লাহর হুকুমের অমান্যতা করিও না, আমি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন কোনো সময় করিয়া যাইও না। দুনিয়ার জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিও না। যারা বন্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করিয়া যাইব, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইব, মন চাহিদা জিন্দেগি অতিবাহিত করিয়া যাইব। আজকে জমিনের মধ্যে আমার মনে চাইছে নামাজ পড়তাম না, নামাজ পড়িয়ার না। আজকে আমার লাগান যুবক, তুমিও যুবক আমিও যুবক, যুবক সমস্ত রাত মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়া যায়, মোবাইলের মধ্যে ফোন করতায়, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখে এনে রায়, মোবাইলের মধ্যে আপনার গেম আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। সমস্ত বস্তু আমি বলতাম পারতাম না, আমি তো জানি না, কিন্তু যুবক একটা বার শুনিয়া নাও, মন চাহিদা জিন্দেগি যত সময় পর্যন্ত আপনার আমার থেকে খতম করবো না, তত সময় পর্যন্ত আপনার আমার জান্নাতের মধ্যে যাওয়া সহজ হইত নাই। রব্বুল আলামিন জানাই দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, মন চাহিদা হিসাবে জিন্দেগি যারা জমিনের মধ্যে অতিবাহিত করিয়া যাইবা, রব্বুল আলামিন জানাই দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি রব্বুল আলামিন জানাই দিয়া কাল কিয়ামতের দিন তোমার জাহান্নাম হবে ঠিকানা। নাউযু বিল্লাহ। মাতবুদ জানেন বাইরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহ তখনই দিবা। আমিও বেমারি মানুষ, সফর করি আইছি, আপনারা হুকুম পালনার্থে আইছি জায়গার মধ্যে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগান হল আজকে জমিনের মধ্যে আমরা মুসলমান দিন ইসলামটা কবুল করছি, খেয়াল করিয়া শুনিয়া নিবা। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানায় দেন ইমানের পূর্বে তাহলে নামাজের হুকুম। আজকে জমিনের মধ্যে রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন আপনার অবতীর্ণ করিয়া নিলাম, এই কোরআনটা আপনি সব সময় তিলাওয়াত করিয়া নাও। আর আমি রব্বুল আলামিন জানাই দিয়ার এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাও। এই নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নেও, নামাজ আপনি আদায় করিয়া যাইতাই। রব্বুল আলামিন জানাই দেন যারা বান্দা আপনি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাইবা গিয়া, নমাজের মধ্যে কোনো বেয়ান আমি করতা নাই, হক্কানি তোর বাবে নমাজ জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা। আমার রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে জানাই দেন এই বান্দা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজের মধ্যে লাগতে পারত না। মত বুঝতে জাননি? এ নবীর উম্মতের দল আল্লাহর বান্দাগান হল একটাবার শুনিয়া নাও। আমার লাখন যুবকে 5 ওয়াক্ত নামাজে পড়িয়া যায় আর এর বাদে মানুষের লাগে খারাপ ব্যবহার করিয়া যায়। আর আমার লাখন যুবকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যায় আর এর বাদে সমাজের ভিতরে মানুষের গিল্লা ছাড়ি না, মানুষের বদনাম করা ছাড়ি না, মানুষের আইবা করা ছাড়ি না। মুসলমান তুমি নামাজ পড়াই, আমি নামাজ পড়িয়ার, কিন্তু রব্বুল আলামিন জানাই দিয়েছেন মুসলমানে নামাজ পড়লে এই জমিনের মধ্যে মুসলমানে কোনোদিন গুনার কামের মধ্যে লাগতে পারত না। আজকে 100-এর মধ্যে 95% মুসলমান পাওয়া যায় যারা মুসলমানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর বাদে মুসলমানে খারাপ কাজ তার গেস্তে ছাড়িতে পারে না। ঠিক আছে নিমাত? আল্লাহর বান্দা তুমি মসজিদের মধ্যে নামাজ পড়িয়া বারইয়া হোটেলের মধ্যে বইলাই, চা পান খড্ডায়, বিড়ি পান খড্ডায়, সিগারেট পান খড্ডায়,
দুইজন বন্দা বইরা বইয়া 3 নম্বর আরেকজন মানুষের সমালোচনা শুরু করিয়া নিলায়, আরেকজন মানুষের পিছনের আইবরে শুরু করলাই, আরেকজন মানুষের বদনাম তুমি আরম্ভ করা শুরু করলাই। মুসলমান আল্লাহর বন্দেগান হল, তুমি যদি নমাজ হক্কানি ভাবে পড়িয়া যাইতাই, আজকে জমিনের মধ্যে মানুষের আইব কোনো সময় কুজাইলাই না, মানুষের বদনাম কোনো সময় কুজাইলাই না, মানুষের গীবতে কোনো সময় জমিনের মধ্যে খরলাই না। আজকে মুসলমান আমরা ওদের পথে চলে গেলাম, কোন কারণে একটা বার চিন্তা লাগে আমরা জমিনের মধ্যে নমাজ পড়িয়া যাই, আর আমরা নমাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে কোনো সময় কবুল হয় না। বন্দা তুমি জানা রাখো, যত সময় পর্যন্ত রাই বরাবর গুনাহ ছাড়তাম পারতাম না, যত সময় পর্যন্ত একজন বন্দার লগে দুশমনি করা ছাড়তাম পারতাম না, যত সময় পর্যন্ত সুদ খাওয়া ছাড়তাম পারতাম না, জিনা করা ছাড়তাম পারতাম না, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখা ছাড়তাম পারতাম না, যত সময় পর্যন্ত জমিনের মধ্যে মানুষের আইবা করা ছাড়তাম পারতাম না, তত সময় পর্যন্ত আপনার আমার নমাজ আল্লাহর দরবার কবুল হইতো না। মাত বুঝারনি? আজকে সমাজের ভিতরে আমার লাগান মুসলমান টুপি পাঞ্জাবি লাগাইয়া দাড়ি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়ার ইমামতিও করিয়া নিয়ার, এর বাদাও আরেকজনের কাছে আরেকজনের বদনাম করিয়ার, ও ইমাম সাহেব আমার লাগান ইমাম সাহেবের হইয়া যায়, আর ইমাম সাহেব তুমি ইমামতি করিয়া নেয়, কিন্তু তোমার নামাজ কতটুকু আল্লাহর দরবারে কবুল একটাবার জবাব দিয়া দাও। আজকে তুমি ইমাম সাহেব, আজকে তুমি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা, আজকে তোমার নামাজে তোমার গুনাহ থেকে বুরাই করতে পারে না, গুনাহ থেকে তোমার রুকিতে পারে না। আল্লাহর বন্দেগান হল একটাবার শুনিয়া নেও, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, যারা বন্দা হলে হক্কানি ভাবে নামাজ আদায় করিয়া যাইব জমিনের মধ্যে কোনোদিন জমিনের মধ্যে গুনাহ করতে পারতো না। এমন ভাবে নামাজ পড়িয়া যাও যে নামাজে পড়লে আজকে গুনার কামের মধ্যে লাগতে পারত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত যেই সময় তুমি নামাজ আরম্ভ করিয়া নিবাই, তখন নামাজের নিয়ত যেই সময় বান্ধিয়া নিবাই, তখন তোমার দিলে দিলে এইটা জিনিস অনুভব করিয়া নাও। কোন জিনিস অনুভব করিয়া নাও? বলে আমি রব্বুল আলামিন দেখি, রব্বুল আলামিন আমার সম্মুখে। আল্লাহর বন্দায় যে সময় নিয়াত পড়ি আল্লাহু আকবার কইয়া তাকবীর তাহমিদ যে সময় বান্ধিয়া নিব, আল্লাহর বন্দা এখন নিয়ত করতো আমার সম্মুখে আমার আল্লাহ আমারে দেখতরা। আর যদি বন্দা এই কথা যদি অনুভব করিয়া নেয়, তখন আজকে আমরা আর কাটলিছড়ার এমএলএ আইবার কথা আসলো, কিন্তু কোনো কারণবশত আইতে পারছিল না, কিন্তু তার ব্যক্তিগত প্রিয় আমরা বদরুল ভাই থানে দিয়ে কিছু সংখ্যক পয়সা ফাটাইছেন, তাই এখন আমরা ইমাম সাহেবটাই নেই পয়সা দিবা। তাই আমরা মফিল থাকি আমরা বিধায়ক সাহেবরে আমরা কথার রেসপন্স দেবো। আমরা গেছিলাম কালকে, আমরা যুবক 8-9 জন, তাই আমরা কথার রেসপন্স দেবো। আমরা মফিল থাকি তানে অশেষ ধন্যবাদ জানাই। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। আল্লাহর বান্দাগান হলো একটা বার শুনিয়া নাও, আজকে দিন যদি আপনার আমার যদি মজবুত আকারে ধরিয়া নিতে হয়, দিন যদি আপনার আমার মানিয়ে নিতে হয়, দিন যদি পাকড়িয়া যদি মজবুত আকারে ধরিয়া নিতে হয়, তখন আপনার আমার হক্কানি ভাবে নামাজের জমিনের মধ্যে আদায় করা লাগবে। ও আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আজকে 1 নম্বর নমাজ যত সময় পর্যন্ত সংশোধন হইতে পারত না, এখন পর্যন্ত আমার লাখান ব্যক্তি নমাজের সংশোধন করিয়া পড়িতাম পারি না। নমাজ পড়ে কিন্তু নমাজের মতন নমাজ হয় না। যত সময় পর্যন্ত নমাজের মতন নমাজ হইতো না, নমাজের মধ্যে খুদু পাওয়া যাইতো না, খুশু পাওয়া যাইতো না, সুকুনি পাওয়া যাইতো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা পাওয়া যাইতো না, এই নমাজ আল্লাহর দরবারের মধ্যে কোনো সময় কবুল হইতো না। আল্লাহর বান্দাগান হল
নমাজ যদি কবুল হয়ে দিত সমস্ত মানুষ তো বলি হয়ে গেলাম গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফসাদি থাকলো না অনেক, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফসাদি থাকলো না অনেক, কোনো খারাপ ব্যবহার মানুষের কাছে পাওয়া গেল না অনেক। সমস্ত ভাই এক ভাই আরেক ভাইয়ের লেখান থাকলা অনেক, কিন্তু সমাজের ভিতরে অনেক পরিবার পাওয়া যায় যে এক মার পেটর দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? আপন দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের লাগে খারাপ ব্যবহার করে, মাইডাঙ্গা করে, এটা সমাজ মানে ওয়াকে আকল আছে না নাই? কোন কারণে আজকে বাই বাই থাকতে নবী জানাই দিন আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। নবী যে জানাই দিন ভাই, কিন্তু আজকে বাড়ি যে সম্পর্কে আমরা বিচ্ছেদ করিয়া নি, আর ঠিক না? বাড়ির সম্পর্কে বিচ্ছেদ করিয়া না নি, কোন কারণে? আমরার কাছে দিন নাই, আমরার কাছে দিন দরদি নাই, দিনের কোনো কদর নাই, দিন পাইয়ার না, দিন রে আমরা কদরদারি করিয়ার না, দিন রে অবহেলা